আজকের ক্লাসে আমরা শিখব টাইম অ্যান্ড টেন্স, সময় এবং টেন্স। এবার আমরা যদি খেয়াল করি তাহলে দেখব এখানে দুটি শব্দ রয়েছে, একটা হচ্ছে টাইম এবং অপরটি হচ্ছে টেন্স। প্রথম জেনে নিই টাইম বলতে কাকে বোঝায়। আচ্ছা, আমি যদি প্রশ্ন করি এখন কটা বাজে, প্রত্যেকে নিশ্চয়ই ঘড়ি দেখে বলে দিতে পারবে যে এখন কটা বাজে। কিন্তু সময় বলতে কাকে বোঝায় যদি প্রশ্ন করা হয় সময় কি, তাহলে তার উত্তর কি হবে? আচ্ছা, সময় বলতে আসলে যেটাকে বোঝায় সেটা হলো ঘটনার প্রবাহ। মানে পরপর যে ঘটনাগুলো ঘটে না, সেই ঘটনার প্রবাহকে সময় বলে। যেমন দেখো, ভোরবেলা সূর্য উঠেছে, তারপর আমি ঘুম থেকে উঠেছি, তারপরে আমি ফ্রেশ হয়েছি, আমি আমার ব্রেকফাস্ট খেয়েছি, পড়তে বসেছি, তারপর হয়তো স্কুল গেছি। এই যে ঘটনাগুলো পর পর ঘটছে, তো মানে একটার পর একটা ঘটনা ঘটছে, এগুলোকে আমরা মাপবো যা দিয়ে, সেটাই হলো সময়। তাহলে সময় বলতে কি বোঝায়? ঘটনার প্রবাহ। যেমন গতকাল সূর্য উদয় অস্ত গেছিল। কখন অস্ত গেছিল? তোমরা বলবে যে স্যার বৈকাল ৫টার সময় অস্ত গেছিল। আবার আজকে কখন সূর্য উদয় হয়েছে? বলবে যে আজকে ভোর ৫টার সময় সূর্য উদয় হয়েছে। তাহলে এই যে বৈকাল ৫টার সময় সূর্য অস্ত গেছিল, আবার আজকে ভোর ৫টার সময় সূর্য উদয় হয়েছে। দেখো, এই ৫টা ৫টা বলছি বটে, কিন্তু আসলে ব্যাপারটা হলো সূর্যের উদয় হওয়ার ঘটনা এবং সূর্যের অস্ত যাওয়ার ঘটনা। এই যে দুটো ঘটনা, ঘটনাগুলো পরপর ঘটেছে, তো সেই ঘটনাগুলোকে আমরা অ্যাকচুয়ালি সময় বলছি। তার মানে সময় মানে আদেও কোনো কিছু হয় না, সময় মানে হচ্ছে ঘটনা। অর্থাৎ একটার পর একটা যখন ঘটনা ঘটে, সেই ঘটনার প্রবাহকে আমরা সময় বলে থাকি। সেই সেই অনুযায়ী আমরা সময়কে তিনটে ভাগে ভেঙেছি। একটা হচ্ছে পাস্ট, অপরটি হলো প্রেজেন্ট এবং ৩ নম্বরটি হলো ফিউচার। পাস্ট মানে দেখো, যে ঘটনাগুলো ঘটে গেছে, তাহলে আমরা কি বলছি? ঘটনা বলছি, তাই না? আমি তো বলিনি টাইম, যে টাইমটা ঘটে গেছে আমি তা বলিনি, আমি বলছি যে ঘটনাগুলো ঘটে গেছে সেটা হলো অতীত। মানে আমি যেমন ছোটবেলায় আমি নার্সারি স্কুলে যেতাম, আমি বাবার সাথে বাজারে যেতাম, বা মা আমাকে গল্প শোনাতো। এই যে মানে ছোটবেলাকার যে ঘটনাগুলো, এগুলো তো ঘটে গেছে না, তাই এটা হচ্ছে অতীত। বর্তমানে এখন আমি পড়াশোনা করি, স্কুলে যাই, হ্যাঁ, আমি পড়তে বসি, হয়তো আমি নাচ গান করি, ছবি আঁকি, যে কাজগুলো এখন করি সেটা হচ্ছে আমার জন্য প্রেজেন্ট। এবং যখন আমি বড় হব, যখন হয়তো আমি অনেক কিছু নতুন কিছু করব, যেগুলো আমার হয়তো ভবিষ্যতের জন্য রাখা আছে, তাহলে সেইটা হচ্ছে আমার পরে পাওয়া বা প্রাপ্তির জিনিস, সেইগুলোকে আমরা বলছি ফিউচার বা ভবিষ্যৎ। তাহলে যেটা হয়ে গেছে সেটা হচ্ছে অতীত, যেটা হচ্ছে সেটা হচ্ছে বর্তমান, আর যেটা হবে সেটা হচ্ছে আমাদের জন্য ভবিষ্যৎ। ওকে, এবার দেখো, আমরা এই যে সময়টা, এটাকে একটা টাইম লাইনের মাধ্যমে বোঝাবার চেষ্টা করছি। টাইম লাইন মানে হচ্ছে সময়টাকে ছবি এঁকে দেখানো। যেমন এই যে এখানে একটা ছবি এঁকেছি, এই যে এখান দিয়ে একটা কালো রেখা আঁকা হয়েছে না, এই জায়গাটাকে আমরা ধরে নিলাম, ধরে নিচ্ছি এই জায়গাটা হচ্ছে আমাদের জন্য পাস্ট, মানে হচ্ছে অতীত, অর্থাৎ ঘটে গেছে যে যে সময়টা। তখন আমরা ভেবে নিলাম এখান থেকে এই কালো রেখাটা পুরোটাই হচ্ছে অতীতের সময়কে বোঝাচ্ছে। হুম। আচ্ছা, এখানে যেটা একটা ছোট বড় তীরের মতো নিচের দিকে নেমে গেছে, এটাকে আমরা ভেবে নিলাম এটা হচ্ছে আমাদের জন্য প্রেজেন্ট। প্রেজেন্ট মানে কি? আমরা জানি বর্তমান, মানে এই মুহূর্তে হওয়া ঘটনাগুলো। আবার যেটা এই যে একটা লাইন ডট, তারপরে মাঝখানে গ্যাপ রয়েছে, আবার ডট, আবার গ্যাপ রয়েছে, এই যে লাইনগুলো গ্যাপ দিয়ে দিয়ে রয়েছে, এই জায়গাটাকে আমরা ফিউচার হিসাবে ভেবে নিচ্ছি। তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে আমাদের যে সময়ের রেখা, সেটা কি? সময়ের রেখা হচ্ছে এই যে ছোট্ট ডায়াগ্রামটা যেটা আমি এঁকেছি সেটি, যেখানে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ তিনটে সময়কেই দেখানো হয়েছে। এবার আমরা দেখে নিই, আমরা সময়কে তো দেখলাম তিনটে ভাগ, একটা হচ্ছে অতীত, বর্তমান, ভবিষ্যৎ। কিন্তু সময়কে আমরা কারো কাছে বলবো কিভাবে? আমরা কি অতীত, বর্তমান, ভবিষ্যৎ এইভাবে কথা বলি? না, এভাবে বলি না। আমরা সময়কে যেভাবে ব্যাখ্যা করি সেটা হলো পয়েন্ট আকারে। ১ নম্বরে পয়েন্ট আকারে। পয়েন্ট মানে কি? আমি কাউকে বললাম গুড মর্নিং, বা বললাম গুড আফটারনুন, এই যে বললাম না, এগুলি হচ্ছে এক একটি পয়েন্ট। যেমন তোমাদের যদি জিজ্ঞেস করি, আচ্ছা
তোমরা ঘুম থেকে ওঠো কটায়? তোমরা বলে আমরা সকাল 6টার সময় 6 AM ঘুম থেকে উঠি। তাহলে 6 AM এটা হচ্ছে কাজ করার একটা পয়েন্ট, অর্থাৎ তোমাদের ঘুম থেকে ওঠার একটা পয়েন্ট, মানে এই পয়েন্টে তোমরা ঘুম থেকে ওঠো। আবার যদি জিজ্ঞেস করি যে তোমরা পড়তে বসো কখন, তোমরা বললে স্যার আমরা সন্ধ্যেবেলায় পড়তে বসি। তাহলে ইন দ্য ইভিনিং, এই যে ইভিনিং রয়েছে সন্ধ্যাবেলা, এটা হলো একটা পয়েন্ট অফ টাইম। আচ্ছা, কবে ছুটি কাটাও? তুমি বললে যে স্যার সানডে আমাদের জন্য একটা ছুটির দিন, হলিডে, সানডে ইজ আ হলিডে। এই সানডে হলো একটা পয়েন্ট। তাহলে এখান থেকে আমরা বুঝলাম সময়কে আমরা কিভাবে লোকের কাছে বলবো। আমরা অতীত, বর্তমান, ভবিষ্যৎ এরকম বলবো না, আমি বলবো হয় সকালবেলা হলে মর্নিং বলবো, দুপুরবেলা হলে নুন বলবো, বৈকাল বেলা হলে আফটারনুন বলবো, সন্ধ্যাবেলা হলে ইভিনিং বলবো, বা নির্দিষ্ট একটা টাইম যদি বলতে হয় যেমন সকাল 6টা, 7টা, 7:30, পৌনে 8টা, এই যে এগুলো হচ্ছে একটা নির্দিষ্ট নির্দিষ্ট সময়। আবার বলতে পারি কোনো দিন, যেমন হচ্ছে সানডে, মনডে, টিউসডে, বা কোনো মান্থ যেমন হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি। এইভাবে আমরা সময়কে লোকের কাছে ব্যাখ্যা করতে পারি। ওকে। এছাড়া দেখি 2 নম্বরে আমরা সময়কে আবার ডিউরেশন আকারেও ব্যাখ্যা করতে পারি। ডিউরেশন মানে কি? পয়েন্ট মানে জানি আমরা একটা বিন্দু, পয়েন্ট মানে হচ্ছে একটা বিন্দু, যেমন 6টা হচ্ছে একটা পয়েন্ট। কিন্তু ডিউরেশন মানে হচ্ছে বেশ কিছু সময় ধরে, মানে যদি কোনো কাজ হয় সেটি বেশ কিছু সময় ধরে হবে। যেমন এই ছেলেটিকে জিজ্ঞেস করা হচ্ছে, আচ্ছা তোমার মাথা কেন যন্ত্রণা করছে? সে বলল আমি না 2 ঘন্টা ধরে মোবাইল ঘাঁটছিলাম, আর ওই মোবাইলের দিকে তাকিয়ে তাকিয়ে আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে। তাহলে এখানে কি একটা নির্দিষ্ট সময় কাজটা করেছে, না একটা লং টাইম মানে অনেকক্ষণ ধরে কাজটা করেছে? তাহলে তোমরা বলবে যে অবশ্যই এখানে অনেকক্ষণ ধরে কাজটা করেছে, তাই এটি হলো ডিউরেশন। আবার দেখো, আমি যদি বলি যে কি ব্যাপার স্কুলে আসোনি কেন? তো সে একজন স্টুডেন্ট বলল যে আমি না 7 দিন ধরে জ্বরে ভুগছিলাম। তাহলে সে জ্বরে কদিন ভুগছিল? 7 days, 7 দিন ধরে, একদিন দুদিন নয়, 7 দিন লং। তাহলে অনেকটা দীর্ঘ সময়, তাহলে এটা হলো ডিউরেশন। বা 3 মাসের জন্য হয়তো কেউ একটা কোনো কোর্স করছে, বা 3 মাসের জন্য হয়তো কেউ কোথাও বেড়াতে গেছে। তো এইগুলো হলো একটা দীর্ঘ সময়কে বোঝাচ্ছে, তাই এটা হলো ডিউরেশন। তাহলে আমরা সময়কে দেখতে পাচ্ছি পয়েন্ট আকারে আমরা লোকের কাছে বলতে পারবো, আবার ডিউরেশন আকারেও কাউকে বলতে পারবো। এছাড়া আরেকটি রয়েছে যেটা হলো ফ্রিকোয়েন্সি আকারে। ফ্রিকোয়েন্সি মানে কি? কতবার কোনো কিছু কাজ করি। যেমন ডাক্তার বাড়ি গেছিলাম, ডাক্তার বলেছে যে দিনে 1বার করে ওষুধ খাবে, তাহলে ওয়ান্স আ ডে। বা বললো যে দিনে 2বার করে খাবে, টোয়াইস আ ডে। বললো যে কখনো খারাপ কথা বলবে না, নেভার, কখনো না, মানে কাজটা কোনোদিনই হবে না। সেলডম, সেলডম মানে কি? খুব কম, মাঝে মাঝে, মাঝে মাঝে, মাঝে মাঝে হয়তো বিরিয়ানি খাবে, মাঝে মাঝে হয়তো ফ্রাইড কোনো কিছু খেলে। হ্যাঁ, রোজ খাবে না, রোজ খেলে শরীর খারাপ হবে। তাই এই যে কাজটা, এইগুলো হচ্ছে আমি কাজটা কতবার করছি, সেই ফ্রিকোয়েন্সিটাও কিন্তু সময় দ্বারা ব্যাখ্যা পেয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা শিখলাম যে সময় হলো ঘটনার প্রবাহ, যাকে আমরা পাস্ট, প্রেজেন্ট, ফিউচার হিসাবে দেখেছি। এটা হলো টাইম লাইন, এবং সময়টা লোকের কাছে বলবো কি করে? পয়েন্ট আকারে বলবো, ডিউরেশন আকারে বলবো, বা ফ্রিকোয়েন্সি আকারে বলবো। ওকে। এটা ছিল আমাদের ছোট্ট একটা ভিডিও যেখানে আমি সময়ের ব্যাখ্যা দিলাম। পরের ভিডিওতে আমরা টেন্স সম্বন্ধে জানবো।